গাইস একটা কমন কোশ্চেন কিন্তু আপনারা আমাকে সবাই করেন, সেটা হচ্ছে দাদা পাসওয়ার্ড নিয়ে অনেক ধরনের প্রবলেমে পড়ি। অর্থাৎ পাসওয়ার্ড নিয়ে প্রবলেমে কিন্তু অনেকেই পড়েছেন এখনো পর্যন্ত। ইভেন আমিও বহুবার পাসওয়ার্ড নিয়ে প্রবলেমে পড়েছি এবং অনেক কষ্ট করে সেটাকে ওভারকাম করেছি। অনেকে বলেন দাদা স্ট্রং পাসওয়ার্ড খুঁজে পাচ্ছি না, অনেকে বলেন স্ট্রং পাসওয়ার্ড দিলে সেটাকে মনে রাখতে পারছি না, অনেকে বলেন যে কি ক্যারেক্টার দেবো যেটা দিলে আমার পাসওয়ার্ডও স্ট্রং হবে, আমার কমন পাসওয়ার্ডও হবে না, আবার পাসওয়ার্ড মনেও থাকবে। তার কারণ হচ্ছে আপনার ধরুন একসাথে 20টা ওয়েবসাইটে কিন্তু 20টা জায়গায় আপনাকে পাসওয়ার্ড দিতে হয়। এবার প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আপনি সেম পাসওয়ার্ড দিলে চলবে না, আপনাকে কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ডই দিতে হবে, যাতে করে আপনার একটা জায়গায় হ্যাক হলে অন্য জায়গায় সিকিউর থাকে। মানে ধরুন ফেসবুকে আপনি কোনো একটা জিমেল দিয়ে একটা ফেসবুক খুলেছেন, তো সেই ফেসবুকের আপনার যে পাসওয়ার্ড সেটা আলাদা রাখবেন, এবং আপনি যে জিমেল দিয়ে খুলেছেন সেই জিমেলের কিন্তু পাসওয়ার্ড আলাদা রাখবেন, যাতে করে কেউ যদি আপনার ফেসবুক হ্যাক করে সে কিন্তু জিমেলে ঢুকতে পারবে না, বা জিমেল যদি হ্যাক করে সে কিন্তু ফেসবুকে ঢুকতে পারবে না। সো যার জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া কিন্তু মাস্ট। কিন্তু প্রবলেম হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্ট্রং পাসওয়ার্ড চায়। আমরা যদি কমন পাসওয়ার্ড দিই, যেরকম আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে দীপক সরকার, আমি যদি সেখানে দীপক সরকার পাসওয়ার্ড দিই ফেসবুক নেবেই না, বলবে এটা অনেক কমন পাসওয়ার্ড, তোমার নাম টাম দিয়ে এগুলো হবে না। আর আমরা কিন্তু সবার আগে কমন পাসওয়ার্ডগুলো দিয়েই চেষ্টা করি, যাতে করে আমাদের পরবর্তী সময় মনে থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের শুধু তো ফেসবুক না, ফেসবুক আছে, গুগল আছে, ইউটিউব আছে, তারপর হচ্ছে ইনস্টা আছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন পাসওয়ার্ড দিতে হয়, এবং সেগুলো স্ট্রং পাসওয়ার্ড, এবং যাতে করে সেগুলো একসাথে হ্যাক না হয়ে যায় তার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা পাসওয়ার্ড দিই, সেটাই হয়ে যায় গন্ডগোল। আজকে চলুন আপনাদের এটারই সমস্যার সমাধান করিয়ে দেবো, যে আমি কিভাবে এই জিনিসটা ওভারকাম করেছি, কি করে আমি এমন এমন পাসওয়ার্ড দিই যেগুলো আমার মনেও থাকে, আবার আমাকে আলাদা করে ভাবতেও হয় না যে কি পাসওয়ার্ড দেবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, এবার কথা হচ্ছে যে স্ট্রং পাসওয়ার্ড কী করে দেবেন, এবং স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু আপনার প্রথমেই লক্ষ্য রাখতে হবে আপনাকে কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। এখন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড নেয়। 8 ক্যারেক্টার মানে 8টা যেন ওখানে লেটার থাকে। এই যে 8টা লেটার আপনি দেবেন, এই 8টা লেটার কিন্তু শুধুমাত্র অ্যালফাবেট হলে হবে না, ওইখানে কিন্তু আপনাকে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, নাম্বার থাকতে হবে, তারপর আপার কেস লোয়ার কেস থাকতে হবে। এই ধরনের কিন্তু প্রবলেম আবার রয়েছে। তো ধরুন আপনি একটা পাসওয়ার্ড দেবেন, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে আপনার, বা অনেক কিন্তু আপনি বুঝতে পারবেন যে এইভাবে পাসওয়ার্ড দিলে কিন্তু বিরাট উপকার হবে। যেমন ধরুন আমি একটা পাসওয়ার্ড আপনাদের এখানে লিখে দিচ্ছি। পাসওয়ার্ডটা কি রয়েছে, বড় হাতের AMJO1980SAA। বুঝতে পারলেন পাসওয়ার্ডটা আমি কি লিখেছি? বুঝতে পারলেন না? এটা যদি আপনি নর্মালি যদি লেখেন সারা দিনেও মনে থাকবে না যদি আপনি লিখে না রাখেন। এখানে আমি কি লিখেছি দেখবেন, দেখুন এখানে লাইনটা পড়ুন, আমার জন্ম 1980 সালে। সিরিয়াসলি, আমার জন্ম 1980 সালে, এটাই হচ্ছে পাসওয়ার্ড। আমি কি লিখেছি দেখুন, আমার থেকে AM নিয়েছি, জন্ম থেকে JO নিয়েছি, 1980 পুরোটাই তুলে নিয়েছি, যেহেতু এখানে নাম্বারও দিতে হবে আমাদের। সো এই 1980 সালের আগে আপনি একটা @ বসাতে পারেন, ওটাই কিন্তু স্পেশাল ক্যারেক্টার। আমার থেকে AM নিয়েছি, জন্ম থেকে JO নিয়েছি, 1980 সালে আমি একটা @ বসিয়ে দিচ্ছি, এবং তারপরে 1980 লিখে দিচ্ছি, এবং সাল থেকে SA নিয়েছি, এবং লাস্টে এটা পুরোটা বসিয়ে দিয়েছি। তাহলে কী হলো, আমার জন্ম @ 1980 সালে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি পাসওয়ার্ড আপনার, এইটাই কিন্তু পাসওয়ার্ড। ঠিক আছে, এইবার আপনি আপনার মতো করে সাজাতে পারেন, যে ধরুন আমি 2010 সালে ক্লাস 5-এ পড়েছি, এটা একটা মাথায় রাখুন। এইটা আপনি লিখে নিয়ে এবার আমি 2010 সালে ক্লাস 5-এ পড়েছি, এইখান থেকে একটা করে ক্যারেক্টার, দুটো করে ক্যারেক্টার এরকম নিতে পারেন। আর একদম যে প্রথম ক্যারেক্টারটা সেটা আপনি আপার কেসে দিয়ে দিন, বা বড় হাতের যে ABCD হয় বড় হাতের ABCD দিয়ে দিন। বাকিগুলো ছোট থাকলে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা কিন্তু আপনার আপার কেসে থাকলেই হবে। আর স্পেশাল ক্যারেক্টার ওখানে @ বসাতে পারেন, আপনি কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, স্টার ইউজ করতে পারেন, যে কোনো ইউজ করতে পারবেন। নাম্বারের ক্ষেত্রে আপনি কত সালে কোথায় পড়েছেন সেটাই নাম্বারটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, এবং লোয়ার কেসে বাকি নাম্বারটা ব্যবহার করতে পারবেন, এবং এইটুকু লিখলেই কিন্তু আপনার 8 ক্যারেক্টারের অনেক বেশি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো এতটাই কিন্তু স্ট্রংলি আপনি পাসওয়ার্ড রাখতে পারেন কোনো রকম মনে রাখার ঝামেলা ছাড়া। এবার এরকম আপনি কিন্তু 4-5টা কম্বিনেশন বানাতে পারেন। আমার নাম অমুক, মানে আপনি ডাইরেক্ট তো নাম লিখবেন না, ডাইরেক্ট নাম লিখতে নেবেই না। তারপরে আমি অত সালে জন্মেছি, আমার গ্রামের বাড়ির নাম এইভাবে কিন্তু আপনি 3-4টে পাসওয়ার্ডের একটা ফরম্যাট বানিয়ে নিন, যে আপনি এই 5টা জিনিস আপনাকে মনে রাখলেই পাসওয়ার্ডগুলো আপনি যাতে লিখতে পারেন।
এবার এই 5টা পাসওয়ার্ড আপনি 6, 7টা, 8টা, 10টা যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বা যে কোনো জায়গায় আপনি অল্টারনেট করে ব্যবহার করতে থাকবেন। এবং আপনাদের যেটা বললাম যে জিনিসের সাথে কানেক্টেড, অর্থাৎ আপনি একটা মানে ফেসবুক খুলেছেন যেটা একটা ইমেলের সাথে কানেক্টেড রয়েছে, এই দুটো জিনিসের পাসওয়ার্ড কিন্তু একসাথে রাখবেন না। যদি ইমেলের পাসওয়ার্ড দেন আমার জন্ম 1980 সালে, তাহলে ফেসবুকের পাসওয়ার্ড দেবেন আমার বাড়ি অমুক গ্রামে। তো তাহলে কিন্তু আপনার অনেকটা কিন্তু সেভ হয়ে গেল, মানে যে কোনো একটা পাসওয়ার্ড পেলে সেকেন্ডটা কিন্তু পেলো না। সেইভাবে কিন্তু আপনি খুব স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন এবং মনে রাখতে পারেন। আর যদি তাও মনে না থাকে সেক্ষেত্রে আপনি ডায়েরিতে লিখে রাখতে পারেন, এর থেকে আর কিছু বলার নেই। আর ডায়েরিতে লিখে রাখতে পারেন, আর এমন একটা ডায়েরিতে লিখবেন যেটা কিন্তু আপনার সবার অ্যাক্সেস সেটা পায় না, বা এমন কারো অ্যাক্সেস নেই সেই ডায়েরিতে যাতে করে সে সেটাকে নিয়ে খারাপ কাজ করতে পারে। আর আমার মনে হয় না যে আপনার বাড়িতে বা আপনার ঘরে কেউ আপনার ডায়েরিতে হাত দিলে বা সেই পাসওয়ার্ড নিয়ে কোনো একটা প্রবলেম করবে। কারণ আমার কাছে 2017 সালের ডায়েরি রয়েছে, 2017 সালেও আমি কি পাসওয়ার্ড দিয়ে ফেসবুক খুলেছিলাম সেটাও লেখা রয়েছে। সো তখন আর কি এটা করতাম, এখন অনেক রকমভাবে পাসওয়ার্ড ইউজ করি। আর আমি মাঝে মাঝে কিন্তু পাসওয়ার্ড পাল্টাই, এক পাসওয়ার্ড আমি 6 মাসের বেশি রাখি না, 6 মাসও অনেক বড় হয়ে গেল, তার আগেই কিন্তু বারবার চেঞ্জ করতে থাকি। সো আপনি চাইলে এটা করতে পারেন। আমি যেহেতু প্রফেশনালি কাজ করি যার জন্য ইউটিউব, তারপরে ইমেল, এগুলোকে আমাকে মাঝে মাঝেই চেঞ্জ করতে হয়, তার কারণ ডেটা ব্রিচের মাধ্যমে যদি কোনো কারণে আমার পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় বা পাসওয়ার্ড কারো কাছে চলে যায়, যাতে সেই পাসওয়ার্ড দিয়ে শেয়ার কোনো কাজ না করতে পারে, যার জন্য সেফ সাইড আমি এটা করি। বাট আপনাদের জন্য কিন্তু এত কিছু দরকার নেই, আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড করে রাখলে কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনাদের সমস্ত কোশ্চেনের জবাব দিতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।